নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। ব্লগ বাই পূজা মামাম চ্যানেলের সকল দর্শকদের জানাই আরও একবার অনেক অনেক স্বাগত। আবারও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে চলে এলাম কথা বলতে। আর ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন, আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকে আমরা এসেছিলাম একটা সুন্দর জায়গায়, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আর কোথায় কোথায় গিয়েছিলাম সবটাই তো দেখাবো, সাথে কিন্তু একটা বিশেষ টপিক নিয়ে আলোচনাও করব। এখানে সকালবেলায় ছাদে যে গাছগুলো রয়েছে সেগুলোতে এখন এত ভীষণ রোদ্দুর বেরোয়, তো ওগুলোতে জল দিচ্ছিলাম। আর গাছগুলোতে এই ঝাড়ি দিয়ে জল দেওয়ার ফলে বৃষ্টির মতো পাতাগুলো খুব সুন্দর ধুয়ে যায়, দেখতেও কিন্তু বেশ ভালো লাগে। মনে হয় গাছ কিন্তু প্রাণ ফিরে পেল। গাছে আমি জল দিতে থাকি, আর যে টপিকটা নিয়ে আজকে আলোচনা করব সেই টপিকটার দিকে এগোই। স্বামী স্ত্রী বৈবাহিক জীবনে কয়েকটি টিপস ফলো করলেই কিন্তু জীবনে সুখী হতে পারেন। আজকে কিন্তু সেরকমই কয়েকটা টিপস নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করতে চলে এলাম, বা বলতে পারেন আমার যেগুলো আমি যেগুলো ভাবি সেগুলোই কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করতে এলাম। বৈবাহিক জীবনে যদি সুখী হতে চান, অবশ্যই স্বামী এবং স্ত্রী দুজনকেই কিছু না কিছু দায়িত্ব নিতে হয়। একজন শুধু দায়িত্ব নেবে ওটা বললে কিন্তু হবে না। সেরকম কয়েকটি পয়েন্ট নিয়ে আজকে যে আলোচনাগুলো করবে, তার মধ্যে প্রথম পয়েন্ট আমি যেটা বলবো সেটা হলো সম্মান। সম্পর্ক প্রতিটা সম্পর্কেই কিন্তু সম্মান থাকা দরকার। আর স্বামী স্ত্রীর সম্পর্কেও দুজনারকে অবশ্যই একটা সম্মান করা দরকার, কারণ সম্মান না হলে কিন্তু সম্পর্কটা মোটেই ভালো হয় না। আপনার স্ত্রী বা আপনার স্বামী পরিবারের জন্যই কিন্তু সমস্ত কিছু করছে, আপনার জন্য, পরিবারের জন্য। তাই দিন শেষে প্রাপ্য সম্মানটুকু তাকে দেওয়া উচিত। আপনি যদি আপনার স্ত্রীকে বা স্বামীকে সম্মান দেন, তাহলে বাড়ির সবাই বা বাইরের লোকও কিন্তু তাকে সম্মান করবে। আর যদি আপনি নিজেই তাকে সম্মান না করেন, লোকের কাছে গিয়ে সমালোচনা করেন, তাহলে কিন্তু অন্যরাও অসম্মান করার সুযোগ পেয়ে যাবে। তাই বলবো, নিজের মানুষকে সম্মান করলে সেই মানুষটাও আপনাকে সম্মান করতে বাধ্য হবে। দেখালাম, আমি মামামের স্কুলে গিয়েছিলাম ওকে অ্যাডমিশন করাতে। সেখানে ক্লাসরুম আর ওকে তো দেখালাম। তারপরে এখানে একটা দারুণ জায়গায় চলে এসেছিলাম, একদম কোলাঘাটটা ব্রিজ পেরিয়েই। তো এই রিসর্ট বলতে পারেন, এত সুন্দর জায়গা। আমি ভাবলাম জায়গাটা তো আপনাদের সঙ্গে শেয়ার করব গিয়েছি যখন। আর তার সাথে আপনারা বলবেন জায়গাটা কেমন লাগলো, আর কমেন্টে জানাবেন আজকের আপনাদের কথাগুলো, আমি যে কথাগুলো নিয়ে আলোচনা করছি সেটাও কেমন লাগলো। 2 নম্বর পয়েন্টে আমি যেটা বলবো সেটা হলো বিশ্বাস। বৈবাহিক জীবনের ভিতটা কিন্তু অনেকটা বিশ্বাসের ওপর দাঁড়িয়ে। একে অপরকে বিশ্বাস করুন, একে অপরের ওপর বিশ্বাস রাখুন। একটু স্বাধীনভাবে থাকতে দিন, কারণ প্রত্যেক মানুষেরই ব্যক্তি স্বাধীনতা থাকে, সেটুকু স্পেস তাকে আপনাকে দিতেই হবে। দেখবেন যখন আপনি আপনার সঙ্গীকে একটা স্বাধীনতা যখন দেবেন, তখন কিন্তু সে নিজেকে অনেকটা মেলে ধরার সুযোগ পাবে। তাতে তার মনটাও ভালো থাকবে, সাথে সে কিন্তু আপনাকেও অনেকটা স্বাধীনতা দেওয়ার চেষ্টা করবে, এবং আপনার প্রতি একটা ভালো মনোভাব তার মধ্যে আসবে, এবং আপনাকে সে ভালোবাসতে অবশ্যই বাধ্য হবে। এই যে রিসোর্টটা, এখানে রাস্তাটা এত সুন্দর লেগেছিল, দুদিকে গাছ আর মাঝখান দিয়ে রাস্তা গিয়েছিল। পাশেই রয়েছে রূপনারায়ণ নদী, আর এখানে বাচ্চাদের খেলার জন্য অনেক জিনিসপত্রও রয়েছে। আর দূরে দেখা যাচ্ছে কিন্তু ওই যে হোটেলটা তো আপনাদের সঙ্গে শেয়ার করবই, তার সঙ্গে সমস্ত এলাকাটা আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। অবশ্যই দেখুন, ভীষণ ভালো লাগবে। তো চলুন এবার 3 নম্বর পয়েন্টে আসা যাক। আমি 3 নম্বর পয়েন্টে যেটা বলবো, সব কাজে আপনার স্বামী বা স্ত্রী যাকেই আপনি যেই শুনছেন বা
বলবো যে বাধা দেবেন না, যে এটা করো না, ওটা করো না, ওটা বলো না, এখানে যেও না, ওখানে যেও না। সব কাজে না বলবেন না, কারণ সব সময় না শুনতে কারোরই ভালো লাগে না। সব কাজেই যদি আপনি না বলেন তাহলে কিন্তু একটা নেতিবাচক প্রভাব পড়ে। সব ক্ষেত্রেই কিন্তু একটা মানুষ ভুল হতে পারে না। আর যদি না বলারই হয় অবশ্যই সেটা নিয়ে আলোচনা করুন, কেন না বলছেন সেটা বুঝিয়ে বলুন। তারপরে তাকে বুঝিয়ে বলার পরে অবশ্যই তিনি বুঝবেন। আর তারপরে আপনি না বলুন যে এই জন্য আমি না বলছি। আর কিছু বললেই তার যে না ওটা করা যাবে না, কিছু কিনতে চাইলে যে বলবেন না এটা নেবে না, ওখানে যেতে হবে না। কোথাও বললো যে ঘুরতে চলো, তখন বলবেন না। সবেতেই না কিন্তু কারোরই পছন্দ নয়। আপনারও পছন্দ হবে না, আমারও পছন্দ হবে না। সেরকমই মানে প্রত্যেক মানুষই সবসময় না শুনতে চায় না। কিছু কিছু কাজ অবশ্যই আপনার পার্টনারকে আপনি সম্মতি দিন এবং তাকে এগিয়ে যেতে সাহায্য করুন, তার পাশে থাকুন, তাকে সাহস দিন। দেখবেন এতে কিন্তু সে অনেকটা খুশি হবে, সাথে কিন্তু সেও চেষ্টা করবে আপনাকে সমানভাবে যাতে সেও সাহায্য করতে পারে, সেদিকে লক্ষ্য রাখবে। এখানে এই যে আমরা প্রায় সন্ধেবেলা এসেছিলাম, তো আরও কিছুজন খেলাধুলা করছিল আর মাম্মাম ওখানে বসছিল, আমিও পাশেই বসছিলাম। আর এখানের এই জায়গাটা ভীষণ সুন্দর লাগছিল, বিকেলবেলায় দারুণ বাতাস দিয়েছিল। আর হোটেলটার নাম ছিল লরিকা ইন, এরকমই একটা নাম ছিল। আর আপনারা কেউ গিয়ে থাকলেও আমাকে কমেন্টে জানাবেন। আর খুব একটা মানে বেশিক্ষণ থাকতে পারিনি, তবে পরে ভাবছি একদিন খুব ভালো করে যাব, অনেকটা সময় থাকবো। কিছুক্ষণের মধ্যেই কিন্তু সন্ধে নেমে গেছে। আর সন্ধ্যের পরেও ওই দিকটা কোলাঘাটে অনেক বাজারপত্র রয়েছে, তো ওখানে লাইটিংটাও কিন্তু বেশ সুন্দর লাগছে। আর এখানে এভাবে নদীর পাশে কোরা থাকার জন্য মানে এখানে বসতে কিন্তু দারুণ লাগছিল, কারণ এখানে বসে দারুণ বাতাস, সুন্দর করে আমরা আবহাওয়াটা এনজয় করছিলাম। এবার আসি 4 নম্বর পয়েন্টে। 4 নম্বর পয়েন্টে আমি যেটা বলবো তো সেটা হলো প্রশংসা। দুজনকে অবশ্যই কোনো কাজ ভালো লাগলে প্রশংসা করবেন। কম বেশি কিন্তু আমরা সবাই প্রশংসা শুনতে পছন্দ করি, যতই না করি না কেন মনে মনে কিন্তু ভালো লাগে। আপনার স্ত্রীর যদি রান্না ভালো লাগে, ধরুন কোনো রান্না ভালো লেগেছে বা ঘরটা সাজিয়ে গুছিয়ে রেখেছে, কোথাও যাওয়ার সময় তাকে কিন্তু মানে সুন্দর দেখাচ্ছে, আপনি যদি স্ত্রীকে বলেন খুব সুন্দর লাগছে এই শাড়িটা পরে বা এভাবে সেজে, তার কিন্তু কনফিডেন্স লেভেলটা অনেকটা বাড়বে। সেরকমই আপনার হাজব্যান্ডও যদি কোনো কাজে যান বা কোনো ভালো কাজ করেন বা কোনো ড্রেস পরেন, কোনটায় ভালো মানাবে সেটা বলতেও পারেন, এবং কোনো কিছু ভালো করলে অবশ্যই প্রশংসা করবেন। দেখবেন মুখটা একটা আলাদাই আনন্দে ভরে যাবে এবং আলাদা কিন্তু মুখে একটা স্মাইল আপনি দেখতে পাবেন প্রশংসা করলে। তো এখন হোটেলটার একদম ভেতরে চলে এসেছি আর দেখছি সুন্দর, মানে দারুণ সুন্দর করেছে, এত সুন্দর লাগছিল। আমি আপনাদের ডেকোরেশনটা তো সমস্তটা ঘুরিয়ে দেখালামই, বেশ সুন্দর লেগেছে। এই কাটিংগুলো আমার বেশ ভালো লাগে, একদম মানে দোতলা থেকে একতলার ভিউটা পাওয়া যায়। আর আপনাদের সঙ্গে সবটাই শেয়ার করলাম। আর যেহেতু আমার খুব ভালো লেগেছে, আর তাই জন্যই কিন্তু আমি আপনাদের সঙ্গে এত সুন্দর করে মানে ভিডিওটা করে তারপরে সবটা শেয়ার করলাম। তো আমরা এখানে টুকটাক কিছু খেয়েছিলাম, সেগুলো আর আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো এর পরের পয়েন্টে আমি চলে আসি। 5 নম্বর পয়েন্টে যেটা বলবো, আপনার স্বামী বা স্ত্রী তার প্রতি কিন্তু একটু যত্নশীল হন, তার একটু কেয়ার করুন, দেখবেন ভালোবাসা অনেক গুণ বেড়ে যাবে। হাজব্যান্ড কাজ থেকে ফিরলে তাকে যদি একটু জল এগিয়ে দেন, চা খেতে দেন বা কেমন কাটলো দিনটা এভাবে গল্প করেন, দেখবেন হাজব্যান্ডরাও কিন্তু মানে খুব খুশি হবেন। এবং স্ত্রীদেরও আপনারা যদি কখনো মানে খেয়াল রাখেন যে এইভাবে কিছু কাজ এগিয়ে দেন, তাদের সাহায্য করেন, ধরুন তাকে কোথাও ঘুরতে নিয়ে গেলেন, মানে তার মন রাখার জন্য কোথাও একটু বাইরে মাঝে মাঝে খেতে নিয়ে গেলেন, তাকে রান্নার থেকে ছুটি দিলেন, তো এগুলো একটু শপিং করালেন, এগুলো কিন্তু মেয়েরা পছন্দ করে। তাই অবশ্যই ভালোবাসা কেয়ার অবশ্যই করতে ভুলবেন না, কারণ এটা কিন্তু দুজনের জন্যই খুবই ভালো একটা মুহূর্ত, এগুলো কিন্তু অবশ্যই উপভোগ করবেন। আর এখানে আমি সুইমিং পুলটা দেখাতে চলে এসেছিলাম, দারুণ ছিল সুইমিং পুলটা, আপনাদের তো দেখালামই, শেয়ার করলাম। লাইটিংটা হচ্ছিল, প্রথম কোনো সুইমিং পুলের সামনে আমি দাঁড়িয়ে
আছি, মানে এত সামনে, দূর থেকে দেখেছি অবশ্যই, আর টিভিতেও দেখেছি, কিন্তু সামনাসামনি এটাই কিন্তু মানে আমি প্রথম দেখলাম। 6 নম্বর পয়েন্টে আমি যেটা বলবো যে হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফের মধ্যে প্রত্যেকে বেশিরভাগ রাগারাগি কিন্তু হয়ে থাকে, মান অভিমান হয়েই থাকে। তবে হ্যাঁ, কেউ কাউকে মানে হাজব্যান্ডরা বিশেষ করে সরি বলে না, বা আপনি যদি হাজব্যান্ডের মুখে মুখে তর্ক করেন, এরকম কিন্তু হাজব্যান্ডরা মোটেই পছন্দ করে না। তা সে যতই ভুল হোক না কেন, আপনাকেই কিন্তু মানিয়ে নিতে হবে। তবে এক্ষেত্রে আপনি দেখবেন যাতে একটু মানিয়ে নেওয়া যায়, কারণ রাগ বা অভিমান বেশি দিন কিন্তু মনের মধ্যে রাখবেন না। যখন হয়েছে তখনই কিন্তু ভুলে যাবেন, তাহলে কিন্তু অনেকটা সরল হয়ে যাবে ব্যাপারটা। আর 7 নম্বর পয়েন্টে আমি বলবো ক্ষমাটা হচ্ছে বিশাল বড় একটা ব্যাপার প্রত্যেক সম্পর্কেই। আপনি যদি ক্ষমা কাউকে করতে পারেন বা ক্ষমা চাইতে পারেন, মানে এর থেকে বড় গুণ আর হতে পারে না। কারণ ক্ষমা চাওয়া বা ক্ষমা করা এটা কিন্তু সবার মধ্যে থাকে না। ক্ষমা চাইতে শিখুন বা ক্ষমা করতে শিখুন, তাহলে কিন্তু প্রতিটা সম্পর্কই অনেক ভালো হয়ে যাবে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন, আর কেউ নতুন হয়ে থাকলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।